তো দেখো এইভাবে আমরা সুতোটাকে নিয়ে নিয়েছি। এখান থেকে এরকমভাবে একটা রিং করে নেব, নিয়ে এর ভিতর থেকে সুতোটাকে তুলে এখানে 3টে চেন বানাবো। একটা, দুটো, তিনটে চেন বানানো হয়ে গেছে। এবার আমরা এর ভিতর থেকে ডাবল ক্রোশিয়া দেওয়া শুরু করব। একটা, দুটো, এখানে আমরা মোট 12টা ডাবল ক্রোশিয়া করে নেব। একটা চেন করলাম, চেনটা করার পরে 12টা ডাবল ক্রোশিয়া এখানে আমরা করে নিচ্ছি। তো দেখো এখানে আমাদের 12টা ডাবল ক্রোশিয়া করা হয়ে গিয়েছে। এবার এটাকে সুতোটাকে এইভাবে ধরে টেনে নিতে হবে, নিয়ে এই চেনের মাথা দিয়ে আমরা স্লিপ স্টিচ দিয়ে এটাকে জয়েন করে নেব। আর জয়েন করে নেবার পরে এইভাবে এখান থেকে দুটো ঘর বাদ দেবো, একটা, দুটো বাদ দিয়ে 3 নম্বর ঘরে গিয়ে ট্রিপল ক্রোশিয়া শুরু করব। একটা, দুটো, তিনটে, এভাবে একই ঘরের মধ্যে 7টা ট্রিপল ক্রোশিয়া আমরা করে নিচ্ছি এখানে। তো দেখো এখানে আমরা একই ঘরের মধ্যে 7টা ট্রিপল ক্রোশিয়া করে নিয়েছি। এবার নেক্সট ঘরে গিয়ে ডাবল ক্রোশিয়া করব। একটা ডাবল ক্রোশিয়া, একই ঘরের মধ্যেই আরেকটা ডাবল ক্রোশিয়া, আবার পরের ঘরে গিয়ে আবার দুটো ডাবল ক্রোশিয়া, এই দুটো ডাবল ক্রোশিয়া, তারপরের ঘরে গিয়েও আবার দুটো ডাবল ক্রোশিয়া, এখানে পরপর 3টে ঘরে দুটো করে ডাবল ক্রোশিয়া করে নিলাম। তারপরের ঘরে গিয়েও ডাবল ক্রোশিয়া করব। এখানে এক ঘরের মধ্যে 3টে ডাবল ক্রোশিয়া হবে। দেখো ডাবল ক্রোশিয়া 1, ডাবল ক্রোশিয়া 2, ডাবল ক্রোশিয়া 2 এর মাথায় একটা চেন হয়ে এবার এটাকে এইভাবে দেখো, ভালোভাবে দেখো, এখান থেকে একটা চেন করে নিয়েছি, নিয়ে সুতোটাকে এর মধ্যে দিয়ে এনে এইভাবে আমরা লক করে নেব। দিয়ে আবার সেম ঘরের মধ্যেই আর একটা ডাবল ক্রোশিয়া দেব। তাহলে হয়ে গেল আমাদের একই ঘরের মধ্যেই 3টে ডাবল ক্রোশিয়া। দেখো, তারপর আবার সেমভাবে পরের ঘরে দুটো ডাবল ক্রোশিয়া,
তারপরের ঘরে আবার দুটো ডাবল ক্রোশিয়া, তারপরের ঘরেও আবার দুটো ডাবল ক্রোশিয়া, আর এবার ট্রিপল ক্রোশিয়া দেব পরের ঘরে 7টা। ট্রিপল ক্রোশিয়া 1, ট্রিপল ক্রোশিয়া 2, ট্রিপল ক্রোশিয়া 3, দেখো আমি 7টা এখানে ট্রিপল ক্রোশিয়া করে ফিরে আসছি। তারপরে এই হচ্ছে ট্রিপল ক্রোশিয়া 7 হয়ে গেল। ট্রিপল ক্রোশিয়া 7 এখান থেকে এবার মুখের কাছে এসে আমরা দেখো আমরা এদিক থেকে কিন্তু দুটো ঘর ছেড়ে ট্রিপল ক্রোশিয়া করেছিলাম, এদিক থেকেও কিন্তু আমাদের দুটো ঘর ছাড়াই আছে। এখান থেকে এসে এখানে জয়েন করে দেব। এই হয়ে গেল আমাদের লাভ ডিজাইন। তো এখান থেকে স্লিপ নট দিয়ে নেব। এখান থেকে এবার আমি কালারটা চেঞ্জ করে নিচ্ছি। এইভাবে ধরে একটা নট দিয়ে নেব। নিয়ে ঠিক এইখান থেকে এই মিডলটা থেকে এখানটা থেকে সুতোটাকে তুলব। এবার এখান থেকে দুটো চেন করে নেব। দুটো চেন করে নিলাম। পরের ঘরে গিয়ে একটা ডাবল ক্রোশিয়া, তারপরের ঘরে একটা হাফ ডাবল ক্রোশিয়া, তারপরের ঘরেও একটা হাফ ডাবল ক্রোশিয়া এবং থার্ডেও একটা হাফ ডাবল ক্রোশিয়া। তারপরের ঘরে ডাবল ক্রোশিয়া 1, আবার সেম ঘরের মধ্যেই ডাবল ক্রোশিয়া 2, এখান থেকে দুটো চেন, তারপরে একই ঘরের মধ্যে আবার দুটো ডাবল ক্রোশিয়া, একটা ডাবল ক্রোশিয়া, দুটো ডাবল ক্রোশিয়া, তারপরে এখানে আবার হাফ ডাবল ক্রোশিয়া,
একবার, দুবার, তিনবার, তিনটে হাফ ডাবল ক্রোশিয়া, তারপরের ঘরে ডাবল ক্রোশিয়া, তারপরের ঘরেও আবার একটা ডাবল ক্রোশিয়া, এবারে এখান থেকে একটা ট্রিপল ক্রোশিয়া পরের ঘরে, ট্রিপল ক্রোশিয়া, তারপরের ঘরে একটা ট্রিপল ক্রোশিয়া। আমার একটু ঠান্ডা লেগেছে, তোমরা এটার সাথে একটু অ্যাডজাস্ট করে নিও, গলাটা খারাপ আছে আমার। তারপরে দুটো চেন করে আবার একই ঘরের মধ্যেই দুটো ট্রিপল ক্রোশিয়া করব। একটা, দুটো ট্রিপল ক্রোশিয়া করে নিলাম। তারপরে একটা ডাবল ক্রোশিয়া হবে পরের ঘরে, তারপরের ঘরে একটা হাফ ডাবল ক্রোশিয়া হবে, তারপরের ঘরে একটা সিঙ্গেল ক্রোশিয়া হবে। ইভেন এই যে ছোট্ট পুচকিটা, এখানেও একটা সিঙ্গেল ডাবল ক্রোশিয়া হবে। এখানে আমরা এটাকে এইভাবে লক করে নেব। তো এখান থেকে আবার একটা সিঙ্গেল ক্রোশিয়া, সিঙ্গেল ক্রোশিয়ার পরে এখানে আবার একটা হাফ ডাবল ক্রোশিয়া, তারপরে একটা ডাবল ক্রোশিয়া, তারপর নেক্সট ঘরে ট্রিপল ক্রোশিয়া, একটা, দুটো ট্রিপল ক্রোশিয়া, তো আর একটা ট্রিপল ক্রোশিয়া করে নিচ্ছি। তারপর দুটো চেন, তারপরে আবার একটা ট্রিপল ক্রোশিয়া, পরের ঘরে ট্রিপল ক্রোশিয়া করব, কিন্তু সেটা আবার কিন্তু পরের ঘরে হবে। পরের ঘরে গিয়ে আবার একটা ট্রিপল ক্রোশিয়া, তারপরের ঘরে ডাবল ক্রোশিয়া, তারপরের ঘরেও ডাবল ক্রোশিয়া, তারপরের ঘরে
তিনটে সিঙ্গেল ক্রোশিয়া, তিনটে হাফ ডাবল ক্রোশিয়া হবে, তিনটে হাফ ডাবল ক্রোশিয়া, তিনটে হাফ ডাবল ক্রোশিয়া করে নিলাম। এবার এখানে একই ঘরের মধ্যে ডাবল ক্রোশিয়া 1, ডাবল ক্রোশিয়া 2, দুটো চেন, ডাবল ক্রোশিয়া 1, ডাবল ক্রোশিয়া 2 করে, দেখো এদিক আর এদিক কিন্তু আমার সমানই হয়েছে। তারপরে আবার এখান থেকে দেখো তিনটে হাফ ডাবল ক্রোশিয়া করেছিলাম, এখানেও আমার তিনটে ঘরই আছে, তিনটে হাফ ডাবল ক্রোশিয়া করে নেব। একটা, দুটো, এই তিনটে হাফ ডাবল ক্রোশিয়া করে নিলাম। এবার আবার একটা ডাবল ক্রোশিয়া দেব। তো এই পর্যন্ত দেখো আমার পুরোটা কমপ্লিট হয়ে গিয়েছে এই রোটা। এবার এখান থেকে স্লিপ নট দিয়ে এটাকে আমরা জয়েন্ট করে নিচ্ছি। নেক্সট রোতে যাওয়ার জন্য আমরা এখান থেকে তিনটে চেন করে নিচ্ছি। তারপরে এবারে প্রত্যেকটা ঘরেই একটা করে ডাবল ক্রোশিয়া করতে থাকবো। ডাবল ক্রোশিয়া 1, ডাবল ক্রোশিয়া 2, 3, ডাবল ক্রোশিয়া 4, ডাবল ক্রোশিয়া 5, 6, এবার দেখো এই যে আমরা স্পেসটা দিয়েছি এখানে কি করব, এর মধ্যে ডাবল ক্রোশিয়া করব। একটা, দুটো ডাবল ক্রোশিয়া করে সেম ভাবে আবার দুটো চেন করব, তারপরে আবার দুটো ডাবল ক্রোশিয়া করব। একটা, এই দুটো করে তারপরের ঘরে গিয়ে আবার চেন, ডাবল ক্রোশিয়া। তো দেখো এইভাবে আমি পুরো রোটা কমপ্লিট করে নিচ্ছি এখানে। তো দেখো এখান থেকে আমার এই রোটা কমপ্লিট হয়ে গিয়েছে, সেকেন্ড রো। এবার আমি এখান থেকে স্লিপ স্টিচ দিয়ে নিচ্ছি, নিয়ে থার্ড রোতে চলে যাচ্ছি। থার্ড রো এর জন্য সেম প্রসেসেই তিনটে চেন করে নিচ্ছি আর নেক্সট ঘর থেকে ডাবল ক্রোশিয়া দেওয়া শুরু করছি। দেখো এখানে সেমভাবে কর্নারটাকেও কিন্তু আমরা আবার সেই আগের মতন করেই করব। এই যে গ্যাপটা দিয়েছিলাম, গ্যাপের মধ্যে দুটো ডাবল ক্রোশিয়া,
তারপর দুটো চেন, তারপরে আবার দুটো ডাবল ক্রোশিয়া। তারপরে আবার একইভাবে ডাবল ক্রোশিয়া দিতে হবে। তো এইভাবে আমি পুরো রোটা কমপ্লিট করে নেব। তো এখান থেকে আমার রোটা কমপ্লিট হয়ে গিয়েছে। এবার এটাকে আমরা এখান থেকে জয়েন্ট করে নিচ্ছি। দেখো, একটা স্লিপ নট দিয়ে নেব। ব্যাস, আমাদের গ্র্যানি স্কোয়ারটা রেডি হয়ে গেল। দেখো, এইভাবে এখানে আমি আরও 6টা করে নিয়েছি, 5টা করে নিয়েছি, টোটাল 6টা। তো এগুলোকে আমি এবারে জয়েন্ট করব। তো এগুলোকে আমরা এবার একে অপরের সাথে অ্যাটাচ করে নেব। দেখো আমি কীভাবে জয়েন্ট করছি। এখানে আমরা একটা আসন বোনার ছুঁচ নিয়ে নিয়েছি। এই কালারের সুতোটা, সেম কালারের সুতো নিয়ে নিয়েছি। তো এখান থেকে আমরা খানিকটা সুতো নিয়ে নিচ্ছি। এখানে বড় করে গিট দিয়ে নেব। এবার এই দুটোকে ঠিক এইভাবে ধরবো। দেখো, এই যে এইভাবে, এই এই সোজা হলো, এই হয়ে গেল। আমরা এই মুখটা জয়েন্ট করব। এবার দেখো, চেনের এখানে দুটো অংশ পার্ট আছে, একটা এদিক থেকে একটা এদিক থেকে। এইভাবে এদিকেও সেম, একটা এদিক থেকে একটা এদিক থেকে। আমরা কি করব, ভিতরের দিকটা ছেড়ে দেব। ভিতরের দিকটা ছেড়ে দিয়ে বাইরের পিঠে যেটা আছে সেখান থেকে আমরা জয়েন্ট করা স্টার্ট করব। দেখো, আমি কিন্তু বাইরের দিকটা নিয়ে নিলাম। তো এদিক থেকেও আমি সেম ঘর দিয়েই বাইরের দিকটা দিয়ে নিচ্ছি। আবার এপাশ থেকে পরের ঘরে যাব, সেই বাইরের দিকটা দিয়েই।
এখান থেকে এই বাইরের দিকটা দিয়ে নিলাম। কাজ করছি। তারপরে আবার পরের ঘর থেকে কিন্তু এই বাইরের দিকটা দিয়েই নেব। তো দেখো এইভাবে কিন্তু আমাদের জয়েন্টটা এখান থেকে এইভাবে আমরা করে নেব।